হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি কিচেন। তো আজকে আমরা বানিয়েছিলাম রাইস, চিকেন আর ডিমের কারি। প্রথমে আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর অনেকটা পরিমাণ টক দই দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তারপর কড়াইতে কিছুটা সাদা তেল আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে জিনিসটা গরম হতে দিলাম। তার মধ্যে কটা তেজপাতা ও কটা কাবাব চিনি ফোড়ন দিতে রাখলাম। তারপর কাবাব চিনি আর তেজপাতার ফোড়নটা কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। কম আছে পেঁয়াজটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না লাল হয়ে পেঁয়াজটি ভেজে আসে ততক্ষণ পেঁয়াজটিকে ভালো করে ভাজতে হবে। তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। মশলাটা ঠিক এই রকম দেখালে তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর গ্যাসটাকে একটু বাড়িয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর রাইসের জন্য জলটাকে ভালো করে গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে চালটাকে পুরো দিয়ে দিতে হবে। চালটাকে ভালো করে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে চিকেনের মধ্যে জল দিলে একদমই হবে না, কারণ টক দই দিয়ে অনেকটা পরিমাণ জল ছাড়ে। পর মাংসটা হয়ে আসলে ঠিকভাবে ভালো করে একদম কষিয়ে নিয়ে মাংসটাকে নামিয়ে নিতে হবে। তারপর রাইসের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো যা যা রকম আছে গাজর বিনস দিয়ে ভেজে নিতে হবে। তারপর নামানোর আগে ওর ওপরে অল্প পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। তারপর সবজিগুলো ভাজা হয়ে গেলে রাইসের মধ্যে দিয়ে ভালো করে ঘি আর চিনি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের রাইস তৈরি। তাই আজকে দুপুরের মেনুতে ছিল রাইস, চিকেন রেজালা,